কবরের থেকে লাশ তুলে এনে পোড়ানো হচ্ছে। ইমাম মাহাদি দাবি করেছে ওই লোকটা কোরআন শরীফকে অবমাননা করেছে। এই ব্যাপারগুলি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিবেচ্য বিষয় নয়। বিবেচ্য বিষয় হচ্ছে কবরের থেকে লাশ তুলে পোড়ানো হচ্ছে। আমরা দেখলাম যে একটা মানুষের ফাঁসি হয়েছে, তার লাশ গেছে, লাশের মধ্যে জুতা নিক্ষেপ করছে। দেখেন, আবার দেখলাম তাদের অনুসারীরা কি করলো, একটু 1 ডিগ্রি বাড়লো, চট্টগ্রামে এক মুক্তিযোদ্ধার কবরের মধ্যে অ্যাটাক করলো, অবশ্যই সেখান থেকে লাশ তুলতে পারেনি। আজকে আবার আরেক ডিগ্রি গ্র্যাজুয়ালি কিন্তু খুব ডেটোরিয়েট হচ্ছে, অবনতি, সেটা হচ্ছে লাশ তুলে এনে এবার আগুন দিয়ে পোড়াই দিল। তো শুরু কিন্তু কোথা থেকে হলো, কথা খেয়াল করেন। গতকাল রাজবাড়িতে ইমান আকিদা রক্ষা কমিটি নামের একটা ব্যানার থেকে প্রথমে সমাবেশের ডাক দেওয়া হয়েছিল জুমার নামাজের পরে। এর পরবর্তীতে সেই সমাবেশ থেকে মিছিল করতে করতে গিয়ে নুরুল হক নামের একজন ব্যক্তির কবরে হামলা করে, কবর ভেঙে দেয়, লাশ উঠিয়ে এনে সেটা প্রায় আধা মাইল দূরে নিয়ে গিয়ে সেটা পুড়িয়ে দেয়, যেটা নিয়ে ইতোমধ্যে জাতীয় বিভিন্ন পত্রপত্রিকা এবং সারা দেশ জুড়ে এটা নিয়ে কিন্তু আলোড়ন হয়েছে। এই যে এত বড় একটা ঘটনা ঘটলো এবং এটা মানে নজিরবিহীন একটা ঘটনা ঘটলো, এই ধরনের ঘটনাগুলো ইসলাম সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে আন্তর্জাতিক অঙ্গনে বহির্বিশ্বে কী ধরনের বার্তা দিচ্ছে এবং এই বিষয়টাকে, এই ঘটনাটাকে আপনি কিভাবে দেখছেন? বিষয়টা আমার নজরে আসছে, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সঙ্গে সঙ্গে পেয়েছি। আমি রাত 12টা-1টা পর্যন্ত বিষয়গুলি নজর দিয়েছি, কোন মিডিয়ায় কিভাবে প্রচার করে। আর আজকে পত্রিকার মধ্যেও এই ঘটনাটা এসেছে। ঘটনা বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বাস্তবতায় খুবই অশনি সংকেত। এমনিতেই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে নানানভাবে তুলে ধরার চেষ্টা করছে। এখানে উগ্রবাদের উত্থান ঘটছে, এখানে মৌলবাদের উত্থান ঘটছে, এখানে মব চলছে। যখন এই ঘটনাটা ঘটছে, পাশাপাশি 2টি খবর। একটা হলো ঢাকার কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা, আগুন, এবং সেখানে ফায়ার সার্ভিস আগুন নিভাচ্ছে, পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চেষ্টা করছে। ঠিক পাশাপাশি এই খবরটাও কিন্তু আসতেছে যে রাজবাড়ির গোয়ালন্দে সেখানে এক ব্যক্তির মাজারে, তার বাড়িতে হামলা হয়েছে, তার কবর থেকে লাশ তুলে এনে আগুন দেওয়া হয়েছে। এই যে ঘটনাগুলা বাংলাদেশের জন্য একটা অশনি সংকেত। এখন কথা হচ্ছে, এই ঘটনাগুলি কারা ঘটাচ্ছে, কারা, এটা কিন্তু সবাই জানে এবং স্থানীয় লোকজনও জানে এরা কারা, এদের রাজনৈতিক পরিচয় কি, এদের সামাজিক অবস্থান কি, এবং এদের পোশাক আশাক, এদের সুরত, এদের লেবাস, এটা তো সবার কাছে পরিষ্কার। কিন্তু সমগ্র ব্যাপারটা, পুরো সাবজেক্টটা একটা মেসেজ